রুমে চেকিং করে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ এতটাই বেলা হয়ে গেছিলো যে খিদেতে আর পারছিলাম না। কিন্তু যেন অজ্ঞতা সং অফ বেঙ্গলে আমরা খাবারটা পেলাম না, তাই চলে এসেছিলাম 16 আনা বাঙালিতে। এখানকারও খাবার দাবার যথেষ্ট ভালো, তবে আলু পোস্তটা একটু বেশিই ভালো বাকি আইটেমের তুলনায়। দেখো কী কী নিয়েছিলাম: ভেটকি ভাপা, পাবদা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, শুক্তো, পোস্ত, ডাল ভাজা, আর লাস্টে চাটনি পাঁপড়টা কিন্তু ছিল। খেয়ে দিয়ে চলে এসেছিলাম বিকেলে 4টের দিকে বিচে। এসে বুকাইকে বললাম, বুকাই রে আমার একটুখানি ছবি তুলে দে, কিন্তু তার আর কি ভিডিও দেখো। ভিডিও তুলতে গিয়ে দেখি এখানে ঋত্বিক নাক ডেকে ঘুমাচ্ছে। এবার পুরীর বিচে এসেছি, আর মদনমোহন খাবো না তা তো হয় না বলো, সে যতই ভাত খায়। বিচটা কি সুন্দর লাগছিল গো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আকাশে দেখেছো কি সুন্দর রামধনুর ছড়া বেরিয়েছিল মনে হচ্ছে, এত ভালো লাগছিল। সেদিনকে আমরা বিকেল থেকে রাত 9:30 অবধি কিন্তু বিচেই বসেছিলাম। মদনমোহন সিঙ্গারা খেলাম, কুকুরটাকে বললাম ওরে একটু পোজ দে, সেও একটু পোজ দিল। এই করে সন্ধেবেলায় দেখো কি সুন্দর লাগছিল। রুমে এসে সেরকম কিছু করাই হয়নি। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারে অর্ডার করেছিলাম মাটন মশলা, ফুলকপি আলু ভাজা, স্যালাড, রুটি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের পরের দিন সকালবেলা যেতাম মহাপ্রভুর দর্শনে। টাটা।